সাত সমুদ্র 13 নদী পার করে আমরা ধারে চলে এসেছি। তো ওপারে সাত সমুদ্র 13 নদী, আর আমরা এখন আসলাম ধারে। আসসালামু আলাইকুম, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বিগত 3 দিন পর আজকে ভিডিও করছি, কারণ ভিডিও করতে যে বাইরে বের হবো এরকমটাও বাইরে বের হওয়া হয়নি। কালকে সারাদিন বাসাতেই শুয়ে বসে ঘুমাই কাটাই দিয়েছি, সারাদিন বাইরে গাড়িটা ঢাকা ছিল আমার। পরশুর দিনও ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিও করতে পারিনি, যে কারণে 2 দিন ভিডিও না করাতে আমি 3 দিন ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিও করছি, কালকে অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন আপনারা। আজকে যেহেতু শুক্রবার, আজকে আমার ছুটির শেষ দিন, কাল থেকে আবার দোকান চালু হয়ে যাবে, তখন আবার রাত্রে ভিডিও পাবেন সবাই। তো আজকে যেহেতু শুক্রবার, একটু তো ঘোরাঘুরি করতে হয়, কারণ কালকে ঘুরিনি, পরশুদিন ঘুরিনি, ঈদের দিন আর ঈদের পরের দিন হালকা একটু ঘোরাঘুরি হয়েছে। তো ঈদের পরের দিন ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা কি কারণে জানে ফাইল মানে ওপেন হচ্ছে না, বুঝলাম না কি সমস্যার কারণে। তো ওই ভিডিওটা ছেড়তে পারিনি, সেই কারণে ভাবলাম যে থাক, একবারে ঘুরতে বের হবো তখন ভিডিও করবো। তাই আজকে শুক্রবার, তাই একটু ঘুরতে বের হলাম। আর এখন যাবো হলো একদম নদীর ধারে, কারণ নদীর ধারে অনেক বেশি ভালো লাগে, ঠান্ডা ওয়েদার আছে। আজকে সারাদিন তেমন রোদ নাই, মেঘলা মেঘলা ওয়েদার, আকাশটাও মেঘলা মেঘলা হয়ে আছে, যে কারণে আরো একটু তাড়াতাড়ি বের হলাম। কেবল বাজে 4:07। এখন যাবো নদীর ধার, নদীর ধারে গাড়িটা রেখে চলে যাবো বালুতে হাঁটতে হাঁটতে একদম নিচে। তো সবাই তো কেমন ঘোরাঘুরি করলেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে মূলত আমাদের একটা ট্যুরের কথা ছিল, যে দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা হয়নি। আজকে তো সামনে শুক্রবার, অবশ্যই সেই ঘোরাটা হবে। কোথায় যাবে এটা এখন বলবো না, পরে সবাই সিদ্ধান্ত নিয়ে বলবো। আর এদের কেমন কে কোথায় ঘুরলেন অবশ্যই কমেন্টে জানাবেন, যে এখানে এখানে ঘুরলাম, এখানে ঘোরার জায়গা আছে, আমরাও ওই জায়গাতে ঘুরতে যাবো তাইলে। তো চলুন এখন যাই নদীর ধার, নদীর ধারে যে দেখি আজকের কি অবস্থা। তো আসলাম আর এখন ফুলতলা, আর এখন যাব ওই যে নদীর পানির কাছে। কিন্তু ধুলা ধুলা উঠতে লাগলে একদম গা নোংরা হয়ে যাবে, সেই খেলা হচ্ছে এখানে। এদিক দিয়ে নামবো। তো মানুষ অনেকে আছে এখন, একদম ফাঁকা নাই, তার একটু পরে আরো অনেক বেশি মানুষ হয়ে যাবে। আরে বালুতে নামার লেগে একদম নর্মালি স্যান্ডেল পরে এসেছি। নামো এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে আসো। তো চলো। তো বালুতে ভালো স্যান্ডেল পরে আসেনি, কারণ বালুতে এখন ভালো স্যান্ডেল, যেতে এখন ভালো স্যান্ডেল পরে আসি তাহলে স্যান্ডেল গুলো একদম নষ্ট হয়ে যাবে, যে কারণে একদম সিম্পল স্যান্ডেল গুলো আমি পরে এসেছি, যাতে নষ্ট হলে হয় পানিতে নামবো একটু। আর এখানে খেলা হয়েছে, বালা খেলা যেটাকে বলে। তেমনিতে অনেক মানুষ আছে এখনো, আরো মানুষ হয়ে যাবে একটু পরে। তো ঈদের পরের দিন এসেছিলাম যখন, তখন এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে। তো বালুতে হাঁটার জন্য এখন প্রস্তুতি নিই, প্যান্টটা ছেড়ে নিই। হ্যাঁ, কত নৌকা চলছে কই? ওপারে তো নৌকা চলবে, সব চরে যাবে না দিক দিয়ে। তুমি চরে যাবা? চলো যাই, গাড়িটা দেখা যাচ্ছে তো ভালোই, একদম ক্লিয়ার, দূরে থেকে দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের রাজশাহীর কক্সবাজার, আর একটু গেলেই সমুদ্রের ফিল পাবো, আর তার ওপাশে হচ্ছে চর। তো এটাই হচ্ছে আমাদের রাজশাহী মিনি কক্সবাজার। তো এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতে এসছে দূর দূরান্ত থেকে, আপনারাও এসে ঘুরে যাবেন রাজশাহী কক্সবাজারে। তো হাঁটা হাঁটাহাঁটি করতে আর পারা যাচ্ছে না, স্যান্ডেল হাতে নিতে হবে, লে দৌড়াদৌড়ি করতে হবে এখন। তো ওই যে নদী দেখা যাচ্ছে একটু জেলা, হ্যাঁ মোটরসাইকেল চলবে। ওই তো দেখা যাচ্ছে এখন নদী,
তো অনেক দূর থেকে হাঁটাহাঁটি করতে করতে চলে আসলাম সমুদ্রের কাছাকাছি। আরেকটু গেলেই কক্সবাজার পায়ে যাব। তো আপনারা যারা আসতে চান তারা চলে আসুন। এর আগে যখন এসেছিলাম তখন এই এই উপরে পানি ছিল, তো এবার পানিটা আরো নামে গেছে, মানে অনেক পানি শুকায় গেছে। তো পাশে হচ্ছে চর। তো মনে হচ্ছে যে বাইক নিয়ে টান দিলেই চলে যেতে পারবো চরে। তো এখনো মানুষ হয়নি, পিছনে অনেক মানুষ নেমে গেছে। আর একটু পরে দেখবেন এগুলো না কতজন মানুষ হয়ে যায়। তো হচ্ছে আমাদের আছে মিনি কক্সবাজার। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, অনেক ক্লান্ত হয়ে গেছে হাঁটতে লেগে বালুতে। তো এই স্যান্ডেল পরে এসে আমার অনেক কাজ দিয়েছে স্যান্ডেল গুলা। এখন ভিজালেও সমস্যা নাই, বালুতেও এই সমস্যা নাই, নয়তো ভালো স্যান্ডেল পরে আসলে নষ্ট হয়ে যেত। এই কারণে আমি মনে করে এই স্যান্ডেলটা পরে আসলাম যে ভালো স্যান্ডেল পরে যাব না। এখন নদীতে একটু ঘোরাঘুরি করি, সুন্দর ওয়েদার, সূর্যও নাই, রোদ্র নাই, গরমও নাই, বাতাসটাও ঠান্ডা। উফ, সেই ভালো লাগছে সেই। এখানে দুইটা বানালাম, একটা হচ্ছে সে আর একটা হচ্ছে আমি। হাঁটতে তুই দেখেন কি সুন্দর লাগছে না, কত বড় করে ফেললাম। স্যান্ডেল খুলো দিয়ে হাতে লাও, আমিও স্যান্ডেল হাতে নেবো। ভিজালাম কি করতে, ভিজানোর কারণে ভারী হয়ে যাবে এখন। আর এখন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এখানে অনেক মানুষ হয়ে গেছে, অনেকে ওপাশ যাচ্ছে ঘুরতে। তো ওপার গেলাম না, কারণ ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘলা মেঘলা হয়ে আছে। যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসতে পারে, ওপারে যে আটকা পড়ে যেতে পারে। আর এখন এখানে থেকে অনেক মানুষ চলে আছে, তো আমরা চলে যাচ্ছি এখন। আর এই তো পায়ের অবস্থা, সে ওই তো খালি পায়ে হাঁটছে স্যান্ডেল হাতে ধরে। খালি পায়ে হাঁটটাও হবে তাড়াতাড়ি, কিসের পায়ে ভালো লাগবে না। আমার স্যান্ডেল দিয়ে তো হাফ কেজি বালু লেগে গেছে। রোদের সময়তে বালুতে হাঁটা যায় না, পায়ে বালুর তলে কিছু নাই ওখো, কিন্তু রোদের সময় হাঁটা যায় না। রোদের সময়তে বালু এমন তাপ আর এই হয়ে থাকে, গরম থাকে, মনে হবে যে পায়ে একদম পুড়ে যাবে। স্যান্ডেলটা খুলে হাতেই নিয়ে নি। চলো এবার খালি পায়ে এবার হাঁটা শুরু করি, আর স্যান্ডেল হাতে। তো এই হচ্ছে আমাদের রাজশাহীর কক্সবাজার। কেমন লাগছে আপনাদের? আর উপরে তো রামদাম মানুষ, কিন্তু নিচে নামেনি বালুর কারণে, এখন নামছে আস্তে আস্তে। নিচে চলে আসলাম, আর এখন এখানে লাচ্ছি খাবো। লাচ্ছি হচ্ছে 30 টাকা। তো একটা লাচ্ছি নিয়ে এখানে খাই, বেশ ঠান্ডা হয়, অনেক তেষ্টা লেগেছে। একটা লাচ্ছি দিন। ও, লাচ্ছি খেলাম, কিশোরের রস খেলাম। এখন পাটা ধোয়া লাগবে, পা ধোয়ার পরে গাড়ি এসে খুলবো। না, আগে গাড়িটা খুলে পা ধুতে যাই। এখানে সুন্দর করে রেখে গেছে, আর আজকে গাড়িটাকে একদম সুন্দর করে আবার মুছেছি। মুছে দুপুর বেলায় ঢেকে রেখেছিলাম যাতে ময়লা না পড়ে, কারণ গাড়িটার আমি খুবই যত্ন করি। এই গাড়িকে ভালো লাগে, সেই কারণে গাড়ির যত্ন করি বেশি। ওকে, চলেন যাই এখান থেকে। নদীর ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা যাব হলো ভার্সিটি ঘুরতে। ভার্সিটির ভিতরে ঢুকবো এখন। তো মেন গেট দিয়ে ঢোকা যায় না, মেন গেট লাগানো, যে কারণে এই পাশের এই গেট দিয়ে ঢুকবো। তো ভার্সিটির মাথা দিয়ে ঢোকার পরে চলে আসলাম বৌদ্ধভবনের এইদিকে। একটা জিনিস বুঝলাম না, আমাদেরকে ওখানে ধরলো ঠিক আছে বুঝলাম, কিন্তু ভার্সিটির এত যে গেট, এইসব গেট দিয়ে তো ঢুকে যেতে পারবে, তাদেরকে কিভাবে ধরবে, কে ধরবে? একটা গেট দিয়ে শুধু ধরলে হয়ে গেল। যাই হোক, সেটা তাদের বিষয়, তারা কি করছে না করছে, আমারও তো মাথা ঘামা লাভ নাই। তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসার দিকে যাইতে হবে। তো বৌদ্ধভূমির এদিক দিয়ে বের হব, বের হয়ে ওই দিক দিয়ে ব্রিজে উঠবো, ব্রিজে উঠে সোজা একদম বাসায় চলে যাবো, আর কোনো ঘোরাঘুরি করবো না। বাসায় যে ভিডিওটা এডিট করে রাখতে হবে, কারণ কালকে সকালে যেহেতু আমার দোকান আছে,
তো সকালে উঠে তখন ঝামেলাই হয়ে যাবে, ভিডিও এডিট করা, গোসল টোসল করা, এই করা। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা একটু কমেন্টে জানাবেন যে কিরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমি সেই বিষয় নিয়ে সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ চলে গেছে যেহেতু, তারপরে ঈদ মোবারক সবাইকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সবাই ভালো থাকবেন। এই ভার্সিটির নিয়ম কি করেছে, মানে 11 ঢুকে গেছিলাম আর অমনি আরসান ভাই ধরেছে, ধরে বলছে যে ভার্সিটির স্টুডেন্ট। তা আমি বলছি না। তারপরে পিছনে আমার ওয়াইফকে বলছে এটা কি, আমি বলছি ভাই, তারপরে একে ঢুকতে দিল। মানে এর আগে একটা অঘটন ঘটেছিল, যে কারণে মনে হয় এই নিয়মটা করেছে। তো এটা অনেক ভালো নিয়ম, যাক ভালো লাগলো আমার কাছেও। এই নিয়মটা সবসময় চালু থাকলে ভালো থাকবে ভার্সিটিটাও, মানে অনেক আজে বাজে কাজ থেকে দূরে থাকবে এরকমটা যদি হয় সবসময়। তা আমি মূলত ঘোরার জন্য ঢুকলাম, তাছাড়া ঢুকতাম না। এটা হচ্ছে রাজশাহী প্যারিস রোড, যেটাকে সবচেয়ে সুন্দর রাস্তা বলা হয় ভার্সিটির ভিতরে, কারণ এটা ভার্সিটির অনেক সুন্দর একটি রাস্তা বললেই চলে। আর এটার নাম হচ্ছে প্যারিস রোড। আর সবাই যদি ঢুকতে পারে, আমাকে কিসের লেগে বাধা দিল? এদেরকে ধরে নিয়ে কিছু না, এত মানুষ সব ঘুরে বেড়াচ্ছে, এদেরকে কোনো কিছু বলে নাই, আর আমাদেরকে ঢুকতে দিয়েছে এরম আটকা দিছে। মানে ফাও ফাও ঢুকছে নাকি? তো ভার্সিটির মাথাতে ঢোকার পরে চলে আসলাম বৌদ্ধভূমির এইদিকে। একটা জিনিস বুঝলাম না, আমাদেরকে ওখানে ধরলো ঠিক আছে বুঝলাম, কিন্তু ভার্সিটির এত যে গেট, এইসব গেট দিয়ে তো ঢুকে যেতে পারবে, তাদেরকে কিভাবে ধরবে, কে ধরবে? একটা গেট দিয়ে শুধু ধরলে হয়ে গেল? যাই হোক, সেটা তাদের বিষয়, তারা কি করছে না করছে, আমারও তো মাথা ঘামা লাভ নাই। তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন বাসার দিকে যাইতে হবে। তো বৌদ্ধভূমির এদিক দিয়ে বের হব, বের হয়ে ওই দিক দিয়ে ব্রিজে উঠবো, ব্রিজে উঠে সোজা একদম বাসায় চলে যাবো, আর কোনো ঘোরাঘুরি করবো না। বাসায় যে ভিডিওটা এডিট করে রাখতে হবে, কারণ কালকে সকালে যেহেতু আমার দোকান আছে। তো সকালে উঠে তখন ঝামেলাই হয়ে যাবে, ভিডিও এডিট করা, গোসল টোসল করা, এই করা। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা একটু কমেন্টে জানাবেন যে কিরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমি সেই বিষয় নিয়ে সেই টপিক নিয়ে ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ চলে গেছে যেহেতু, তারপরে ঈদ মোবারক সবাইকে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে।